খুলনা রূপসাই এমপি শেখ হেলাল উদ্দিন ও তার সহধর্মিণী রূপা চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর রাজাপুর বাজার সংলগ্ন ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র দক্ষিণ পশ্চিম অঞ্চলের আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক, বাগেরহাট এক আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জননেতা শেখ হেলাল উদ্দিন এবং তার সহধর্মিণী রূপা চৌধুরীর রোগ মুক্তি কামনায় খুলনা ৪ আসনের সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মর্শিদির ব্যবস্থাপনায় আইচগাতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাজাপুর গ্রামের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান মিন্টুর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ ওয়াহিদুজ্জামান মিন্টু। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোতালেব হোসেন মিয়া, আরিফ হোসেন, বাদশা মিয়া, এইচ.এম. হাবিব, শেখ শামীম হাসান তুহিন, মনিরুল ইসলাম মনি, মাহমুদ খান রাসেল, শেখ শাহাবুদ্দিন খান শুভ, মোহাম্মদ রাজা, মোহাম্মদ নাসির, মোহাম্মদ বাবু, মোহাম্মদ শামীম, কার্তিক দাস, সেলিম, রমিজ, মিরাজ, মিন্টু পাঠান, কাদের, উজ্জ্বল, শেখ আরিফুল ইসলাম সুমন, জামাল ব্যাপারী, রাব্বি, পাপ্পু ও রাতুল। দোয়া মাহফিল শেষে করোনা সংক্রমণ রোধে সংসদ সদস্য জননেতা জনাব আব্দুস সালাম মর্শিদির সৌজন্যে প্রায় ১,০০০ পিস সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন ইউপি সদস্য শেখ ওয়াহিদুজ্জামান মিন্টু। এ সময় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা রাজাপুরবাসী আপনারা দোয়া করবেন আমাদের সেই প্রিয় অভিভাবক শেখ হেলাল উদ্দিনের জন্য, রূপা চৌধুরীর জন্য, হাবিবুল নাহারের জন্য, আমাদের মাহবুল আলম হানিফ যিনি অসুস্থ তার জন্য, এবং আমাদের আখতারুজ্জামান বাবুর পিতা শেখ ইমান উদ্দিনের জন্য। আর দোয়া করবেন একটি মানুষ, যে মানুষটি আমাদের মাঝে আমাদের সেবা দেওয়ার জন্য, আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন করার জন্য আমাদের মাঝে এসেছেন, যাকে সহযোগিতা করা আমাদের সকলের দলমত নির্বিশেষে। উনি এমনই একজন মানুষ, আমরা দল করি, উনি দলের প্রতিনিধি, তারপরও উনি যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনি দল মতে ঊর্ধ্বে উঠে এই অঞ্চলের সেবা, এই অঞ্চলের মানুষের যত রকম অসুবিধা সুবিধা উনি দেখে থাকেন। উনি এই অঞ্চলকে ওনার কাছে যে কাঙ্ক্ষিত সেবার কথা আমরা বলি, সেই কাঙ্ক্ষিত সেবার লক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই রূপসা, তেরোখদা এবং দিঘুলিয়ায় ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ তিনি করেছেন, আরো করবেন। তার সময়ের 2 বছর, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার 2 বছর, আরো 3টি বছর তিনি আমাদেরকে সেবা দিয়ে যাবেন, আমরা তার সেবা পাবো। সেই লক্ষ্যে আমরা সেই মানুষটি অর্থাৎ রূপসা, তেরোখদা, দিঘুলিয়ার নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি এবং তার সহধর্মিণী মমতাময়ী মা আমাদের ভাবি শারমিন সালাম, তার জন্য আমরা দোয়া করব। আমাদের এই অঞ্চলের আমরা যারা নেতৃত্ব দেয় রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আমরা সকলের জন্য দোয়া করব।